ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রের তরফ থেকে জব কার্ডের যে বকেয়া টাকা সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র জব কার্ডের টাকায় নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ ঘরের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকাও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কিছুদিনের মধ্যে হয়তো রাজ্যের তরফ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে জব কার্ডের টাকা পাঠানো শুরু হয়ে যাবে। যেহেতু জব কার্ড নিয়ে আগেরবার দুর্নীতি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এইবার জব কার্ড ভেরিফাই করার পরেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ জব কার্ডের টাকা। যদি আপনার জব কার্ড ভেরিফাই না থাকে, যদি আপনার জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর জব কার্ডের টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন না। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইন থেকে কীভাবে দেখবেন যে আপনার পঞ্চায়েতে কাদের জব কার্ড ভেরিফাই করা হলো, কাদের জব কার্ডে আধার লিঙ্ক হয়েছে এবং কাদের জব কার্ডে আধার লিঙ্ক এখনও পর্যন্ত হয়নি, তার সম্পূর্ণ লিস্ট আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো সেই লিস্ট দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনার জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেই লিস্ট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন narega.nic.in। তো narega.nic.in লিখে সার্চ করলেই কিন্তু জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। এবং ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, একটু নিচের দিকে আসবেন, দেখতে পারবেন রিপোর্ট বলে একটি অপশন দেওয়া আছে, অর্থাৎ সোশ্যাল অডিটের আগের যে অপশনটা রয়েছে রিপোর্ট, সেই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে কিন্তু প্লাস মাইনাসের মাধ্যমে আপনাদের ক্যাপচা কোডটা সলভ করতে হবে। তো আমাদের এখানে চলে এসেছে দেখুন 11+14, সেক্ষেত্রে আমরা এখানে 25 বসিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে মাইনাসও আসতে পারে, আপনাদের ক্ষেত্রে প্লাসও আসতে পারে, সেক্ষেত্রে আপনারা অঙ্কটা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর ভেরিফাই কোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে থাকবে ফিনান্সিয়াল ইয়ার। তো এখান থেকে আপনার 2022-23 সিলেক্ট করবেন, রিসেন্ট ইয়ার সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করবেন স্টেট অর্থাৎ রাজ্যর নাম। তো এখান থেকে আমরা রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিন্তু আপনার সামনে আরও একটি পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা জব কার্ডের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা কি করব, প্রথম যে অপশনটা রয়েছে R1 বেনিফিশিয়ারি ডিটেলস, প্রথম যে সেকশনটা রয়েছে R1 বেনিফিশিয়ারি ডিটেলস, তার থেকে 3 নাম্বার যে পয়েন্টটা রয়েছে টোটাল নাম্বার অফ আধার এনওএস এন্টার্ড অফ মানরেগা, ঠিক আছে, অর্থাৎ R1 বেনিফিশিয়ারি ডিটেলস, তার থেকে 3 নাম্বার পয়েন্ট টোটাল নাম্বার অফ আধার এনওএস এন্টার্ড অফ মানরেগা, সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এই পেজ থেকে আপনাদের সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা। তো এখান থেকে আমরা জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখান থেকে আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে পঞ্চায়েত। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন, দেখুন এখানে প্রথমে চলে এসেছে সিরিয়াল নাম্বার, তারপর চলে এসেছে পঞ্চায়েত নেম, তারপরে টোটাল অর্থাৎ কোন পঞ্চায়েতে কতগুলি জব কার্ড রয়েছে তার ডিটেলস লিস্ট চলে আসবে এখানে। তারপরের অপশন চলে আসবে উইথ আধার নাম্বার, অর্থাৎ এই যে লিস্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন কতগুলি জব কার্ডে আধার কার্ড লিঙ্ক করা আছে আপনার পঞ্চায়েতে। উইথ আধার নাম্বারে দেখতে পারবেন কতগুলি জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে। তারপরের অপশন চলে এসেছে ভেরিফাই আধার নাম্বার, অর্থাৎ আপনার পঞ্চায়েতে কতজনের জব কার্ড ভেরিফাই হয়ে গেছে আধারের সাথে। এবং তার পরবর্তী অপশন চলে এসেছে উইদাউট আধার নাম্বার, আপনার পঞ্চায়েতে কতজনের জব কার্ডে এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক হয়নি, অর্থাৎ যে জব কার্ডে এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক হয়নি তার সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আপনাদের 3টে লিস্ট দেখতে হবে, একটা হলো উইথ আধার নাম্বার অর্থাৎ কার কার জব কার্ডে আধার কার্ড লিঙ্ক হয়ে আছে, ভেরিফাই আধার নাম্বার অর্থাৎ কার কার জব কার্ডে আধার কার্ড ভেরিফাই হয়ে আছে, এবং থার্ড হলো উইদাউট আধার নাম্বার অর্থাৎ কার কার জব কার্ডে এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক হয়নি। তো এখান থেকে আপনারা কী করবেন, আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে অপশনটা আছে, অক্ষরটা রয়েছে, সেই অক্ষরের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার পঞ্চায়েতের সম্পূর্ণ লিস্ট এখানে চলে আসবে এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার পঞ্চায়েতে কতজনের নামে জব কার্ড রয়েছে এবং কতগুলি জব কার্ডে এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক হয়নি। তো এখানে কিন্তু অনেক বড় একটি লিস্ট রয়েছে যেটা আমাদের পঞ্চায়েতে, এবং এখানে যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজনেরও এখনও পর্যন্ত জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি। প্রচুর বড় লিস্ট, আপনারা লিস্ট দেখে নেবেন এবং ওপরে আপনারা পেয়ে যাবেন সমস্ত ইনফরমেশন, যেগুলি হলো লিস্ট অফ মানরেগা। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লিস্ট অফ মানরেগা ওয়ার্কার উইদাউট আধার নাম্বার ইউআইডি নাম্বার এন্টার্ড অফ এমআইএস, অর্থাৎ যাদের জব কার্ডে এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক হয়নি তাদের সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। এখানে সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন, স্টেট কোড পেয়ে যাবেন, স্টেট নেম পেয়ে যাবেন, ডিস্ট্রিক্ট কোড পেয়ে যাবেন, ডিস্ট্রিক্ট নেম পেয়ে যাবেন, ব্লক কোড পেয়ে যাবেন, ব্লকের নাম পেয়ে যাবেন, পঞ্চায়েত কোড, পঞ্চায়েতের নাম, ভিলেজ কোড, ভিলেজ নেম,
তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এখান থেকে আপনার জব কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। হেড অফ হাউস হোল্ড, অ্যাপ্লিকেন্ট নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, জেন্ডার, এজ এবং অ্যাড্রেস। তো এই লিস্টটা কিন্তু অনেকটাই বড়, আপনারা দেখে নেবেন। এই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু যত দ্রুত সম্ভব জব কার্ডের পেমেন্টের আগে কিন্তু আপনারা জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন। এবং লিস্টটা যেহেতু বড় সেক্ষেত্রে আপনাদের খোঁজার সুবিধার্থে একটা কথা বলে রাখি, আপনারা যেহেতু অনেকটা বড় লিস্ট সেক্ষেত্রে খুঁজতে প্রবলেম হবে। আপনারা কী করবেন, ওপরে দেখতে পাবেন 3 ডট অপশন আছে, এটা আপনার মোবাইলেও পেয়ে যাবেন, কম্পিউটারেও পেয়ে যাবেন। সেই 3 ডট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর ফাইন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু একটা সার্চ বক্স আপনার সামনে চলে আসবে। সেই সার্চ বক্সে আপনার নাম দিয়ে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার নাম যদি এই লিস্টে থাকে তাহলে কিন্তু হাইলাইট হয়ে যাবে। তো এটা গেল জব কার্ডে কাদের কাদের এখনো পর্যন্ত আধার লিঙ্ক হয়নি তাদের লিস্ট। এবার আপনারা দেখতে পারেন যে জব কার্ডে কাদের কাদের আধার লিঙ্ক হয়ে গেছে বা জব কার্ড ভেরিফাই হয়ে গেছে। তো জব কার্ডের সাথে আধার লিঙ্ক কাদের কাদের হয়েছে আপনারা কিন্তু এই লিস্টের মাধ্যমে দেখতে পারেন। আমি আপনাদের দেখাবো যে কাদের কাদের জব কার্ড ভেরিফাই করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ ভেরিফাইও কিন্তু করতে হবে। সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন ভেরিফাইড লিস্ট, অর্থাৎ যে জব কার্ড ভেরিফাইড লিস্ট, আপনার সংখ্যার উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে জব কার্ডের ভেরিফাইড লিস্ট চলে আসবে। এবং এই লিস্টও আপনারা দেখে নেবেন, যদি আপনার আধার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আপনার জব কার্ডটি ভেরিফাই করা হয়েছে কিনা। বা চাইলে আপনারা উইথ আধার নাম্বার, অর্থাৎ যাদের জব কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই লিস্টও আপনারা দেখতে পারেন। তো এভাবে কিন্তু আপনার সমস্ত লিস্ট দেখে নেবেন আপনার জব কার্ডে আধার কার্ড লিঙ্ক আছে কিনা, আপনার জব কার্ড ভেরিফাই করা আছে কিনা। যদি জব কার্ড ভেরিফাই থাকে বা আধার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী সময়ে জব কার্ডের টাকা খুব সহজেই পেয়ে যাবেন, না হলে কিন্তু আপনি জব কার্ডের টাকা নাও পেতে পারেন। এবার যাদের এখনো পর্যন্ত জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি তারা কিন্তু সুপারভাইজার যে থাকে, সুপারভাইজার জব কার্ডের, তাদের কাছে আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন, বা ব্লক অফিসে গিয়ে সেখানে আপনার আধার কার্ড জমা করে জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। তো এই ছিল আজকের আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।